আজ আমি আপনাদের শুধুমাত্র 5 টুকরো গরুর মাংস দিয়ে দারুণ মজাদার এই রেসিপিটা শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। খুবই অল্প মাংস দিয়ে দারুণ মজাদার এই রেসিপিটা আপনারা ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। তো সে প্লেটের মধ্যে আমি 5 টুকরো গরু মাংস নিয়ে নিয়েছি। তো গরু মাংসগুলো কিন্তু অনেক বড়ও না আর একবারে ছোটও না, মিডিয়াম সাইজের আমি 5 টুকরো গরু মাংস নিয়ে নিয়েছি। তো এগুলো সিদ্ধ করার সুবিধার জন্য কিন্তু ছোট ছোট করে আমি কাট করে নিয়েছি। তো এগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি ছোট করে কাট করে নিয়েছি একটু সিদ্ধ হওয়ার সুবিধার জন্য। তো একটা কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ মুসুরির ডাল। তো ডালটাকে আমি আগেই কিন্তু একটু ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি। তা আমি মুসুরির ডাল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বুটের ডাল দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ আর 1 কোয়া দেশি রসুন, বড় সাইজ মিডিয়াম সাইজের যে রসুনটা আছে। আর দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, এটা সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে, সেজন্য কিন্তু 3 কাপ পানি একদম পারফেক্ট। এই দেখুন, তো আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন কিন্তু আমি চুলায় বসিয়ে দেবো। তো চুলায় বসিয়ে দেওয়ার পর কিন্তু আমি এখন গুঁড়া মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাস এটুকু মশলাই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু আর এক্সট্রা কোনো রকম মশলা অ্যাড করিনি। আপনারা যদি চান কাবাব মশলাও দিয়ে নিতে পারেন, তবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক না আসছে। তো মিশ্রণটা কিন্তু বলক চলে এসেছে। তো আমি এটাকে কিন্তু এখন মিডিয়াম টু লো আছে 20 থেকে 25 মিনিটের মতন এভাবেই সিদ্ধ করে নেব। আর মাঝে মধ্যে কিন্তু এভাবে ঢাকনাটা তুলে আপনারা একটু নেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না যায়। তো এখন কিন্তু পানিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের কিন্তু এরকম হলে হবে না, আমি কিন্তু আর একটু শুকিয়ে নেব। তো এখন কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। এই দেখুন, আর ডালটাও কিন্তু গলে গেছে আর এর মধ্যে কিন্তু মাংসটাও গলে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছু সময় পর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন পানিটা একদম শুকিয়ে কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, একদম শুকনো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু অবশিষ্ট কোনো পানি নেই। এই দেখুন, একদম শুকনো শুকনো হয়ে গেছে। 3 কাপ পানি কিন্তু একদম পারফেক্ট। আপনারা এরকম পানিটাই ব্যবহার করবেন। আর কুকারে দিলে কিন্তু আরও কম পানির প্রয়োজন হবে। তো আমি এটা কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হচ্ছে। তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু যেই আস্ত রসুনটা আছে সেটা ভেতর থেকে কিন্তু আমি এটার মিশ্রণটা বের করে দিচ্ছি। এটা আমরা যেহেতু ব্লেন্ডার করব, সেজন্য কিন্তু এই ছুবড়াটা পরে অনেক সমস্যা হবে, সেজন্য কিন্তু এইভাবে টিপ দিয়ে আমি সবগুলো মিশ্রণ বের করে এটা ফেলে দেব। এই দেখুন, তো এখন আমি একটা ব্লেন্ডারের ছোট জার নিয়ে নিয়েছি। তো আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমি এবার এটা কিন্তু 2বার ব্লেন্ড করে নিব। তো আমি কিন্তু এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। তো একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা মিহিন আর কতটা সুন্দর হয়েছে। তো আমি 2বারে কিন্তু এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা ডিম, বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেগুলো। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ রুটির গুঁড়া, বা আপনারা বিস্কিটের গুঁড়াটাও দিয়ে নিতে পারেন। তো আমি ব্রেডের গুঁড়াটা দিয়ে দিয়েছি। তো এখন ভালো মতন মিশিয়ে নিচ্ছি। আমি আদা গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আদা বাটা বা আদা আস্ত দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তো আমার কাছে মনে হলো একটু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, সেজন্য আমার ফ্রোজেন ধনিয়া পাতা কুচি ছিল, সেটাই দিয়ে দিলাম। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে এখন কিন্তু আমি শেপটা দিয়ে নিব। প্রথমে এক হাতের সাহায্যে কিন্তু এইভাবে করে নিচ্ছি, তারপরে 2 হাত দিয়ে কিন্তু এটার শেপটা একটু গোল করে চ্যাপ্টা করে দিয়ে নিব। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে।
আপনারা হয়তো বা খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি যতটুকু মিশ্রণ যেভাবে ইউজ করেছি, আপনারা যদি সেম রেসিপি সেমভাবে ফলো করেন, আপনাদের একদম পারফেক্ট হবে। তো দেখুন আমি এভাবেই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো আন্দাজ অনুযায়ী কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর আমার মাত্র 5 টুকরো গরুর মাংস দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি হয়ে গেছে। এই দেখুন, এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াইতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি কিন্তু এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তো যতগুলো দেওয়া যায় ততগুলোই কিন্তু আমি দেব। এই দেখুন, তো এক সাইড যখন হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে। একটু কালার হলেই কিন্তু উল্টে দিতে হবে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এই দেখুন, তো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, তো আমি এক এক করে কিন্তু 2 ব্যাচে এই কাবাবগুলো ভেজে নিব। এই দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে সবগুলো কাবাব আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখুন মাশাআল্লাহ অনেকগুলো কাবাব হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয় এই কাবাবগুলো। মাত্র 5 টুকরো গরুর মাংস দিয়ে যে এতগুলো কাবাব তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। চাইলে কিন্তু এটা আপনারা ফ্রোজেন করেও রাখতে পারেন। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে আর বাসার সবাই প্রশংসা করবে। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।